আমরা সমস্ত মহিলারাই বাড়িতে কম বেশি কাজ করেই থাকি। যার সংসারে যেমন কাজ তার কিন্তু তেমন কাজই করতে হয়, কারো বেশি কারো কম। তো আমরা আমাদের সংসার বুঝেই কিন্তু সমস্ত কাজ করে সংসারে সুগৃহিণী হওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি আমার সংসারে সুগৃহিণী হওয়ার জন্য যে যে কাজগুলো আমাকে করতে হয়, আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার। আর তার সাথে বাইরের যে আমার দায়িত্বগুলো থাকে, মানে কর্তব্য দায়িত্ব, সেগুলোও আমি সুন্দর করে কিন্তু মেনটেন করার চেষ্টা করি। তার সাথে স্বামী সন্তান সবাইকে কিন্তু একদম সযত্নে রাখার। তো বন্ধুরা, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথেই থাকো। আমি তো একজন মধ্যবয়স্ক মহিলা, তো আমাকে সংসারে কিন্তু প্রচুর দায়িত্ব নিতে হয়, এবং আমার বয়সী যারা আছো তাদের প্রত্যেককেই কিন্তু অনেক অনেক দায়িত্ব সংসারে নিতে হয়। কারণ আমাদের যা বয়স, এতে কিন্তু আমাদের সংসার অনেক বছর হয়ে গেছে, মানে আমরা কিন্তু আমাদের সংসারটাতে বেশ অনেক বছর কাটিয়ে ফেলেছি। আর তাতে আমাদের সংসারের যে একটা স্ট্রাকচার, সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে এইভাবে করলে আমার সংসারটা ভালো হতে পারে, বা এইভাবে করলে আমাকে সংসারটা মানে খারাপ হতে পারে, বা আমার সংসারের উন্নতির জন্য আমাকে কি কি করতে হবে, এই সমস্তটা কিন্তু আমরা এই বয়সে এসে জেনে যাই বন্ধুরা। আর দায়িত্ব তো কাঁধের মধ্যে চলেই আসে। আর কয়েকটা বেসিক দায়িত্ব কিন্তু আমাদের একদম নিতেই হয়। স্ত্রীর দায়িত্ব নিতে হয়, সন্তানের দায়িত্ব নিতে হয়, মা বাবার দায়িত্ব নিতে হয়। এই তিনটে কিন্তু আমাদের কম বেশি প্রত্যেককে করতেই হবে, তাই না বন্ধুরা? তো আমাকেও কিন্তু সেভাবে নিতে হয়। তারপরে কিন্তু আমাকে নিতে হয় বাড়ির দায়িত্ব, ব্যাংকের দায়িত্ব, পোস্ট অফিসের দায়িত্ব, এভরিথিং, মানে সমস্ত কিছু আমাকে নিতে হয়। তো দায়িত্ব একটু বেশি আমার কাঁধে এসেই পড়ে, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকে না, যে মানে জব করে, সেই কারণে কিন্তু আমার দায়িত্ব অনেকটা বেশি এই সংসারের প্রতি। সেটা কেউ মানুক বা না মানুক, আমাকে কিন্তু করতেই হয়। তবে আমার কয়েকটা বন্ধু তোমরা আছো, তোমরা কিন্তু আমাকে প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করো যে আমি যেভাবে কাজগুলো করি ঘর বাইরে সামলে। তো সেই জায়গাটাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে যখন তোমরা আমাকে মানে উৎসাহ দাও, আর আমি কিন্তু ভালোবেসেই কাজগুলো করার চেষ্টা করি। তবে এর মধ্যে নেগেটিভ লোক অনেকেই আছে, অনেকেই কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট তো করে না, উল্টো বলে, মানে আরও উল্টো উল্টো কথা বলে যে একা থাকি, বেশ আরামেই থাকি। কিন্তু এই আরামে থাকার পেছনে যে কতটা হারাম লাগে সেটা কিন্তু তারা বোঝে না। যাই হোক বন্ধুরা, ভালো মন্দ উভয়কে নিয়েই আমাদের থাকতে হবে। ভালো শুধু নেব, মন্দ নেব না, তা তো হয় না। একে কিন্তু আর একের পরিপূরক। তো সে কারণে তা নিয়েই আমাদের এইভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর দেখো, প্রথমে ঘুম থেকে যখন আমি উঠলাম, উঠে তো দেখতে পেলে তোমরা আজকে আমি মেয়েকে জল দিয়েছি। এটা আমি দেখাই না, তো আজকে ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তো মায়ের দায়িত্ব অনেকটা থাকে, মেয়ের জন্য কিন্তু ভীষণই চিন্তা হয়, আর প্রত্যেকটা সন্তানের জন্যই মায়েদের চিন্তা হয়। আর ঘুম থেকে উঠে অনেকটা লেটে, তোমাদেরকে বলেছি আমি সমস্ত কাজ সেরে যখন উপরে যাব, মানে বাসি, তারপরে গিয়ে কিন্তু আমি ওকে ডাকি। আর প্রথমে কিন্তু এরকম যখন আমি কাজে লেগে যাই, তার আগে ওকে এক গ্লাস মানে জল দিই, নর্মাল জলই ওকে দিই আমি খেতে। আর আমি যদি না দিই এই জলটা, ও কিন্তু খাবে না। সেই 9টা-10টার সময় উঠবে, তখন উঠে খাবে, তার আগে কিন্তু খায় না। আর আমি যখন ফোন করে বলতাম যে বাবান তুই কি জল খেয়েছিস, ও তখন আমাকে ফোনে বলতো হ্যাঁ খেয়েছি। আসলে কিন্তু খায়নি, কারণ ওর তো ঘুমই ভাঙেনি, তো সেই কারণে কিন্তু ও জলটা খায়নি। তবে যখনই ওর ঘুম ভাঙুক, উঠলে কিন্তু তারপরে ও জল খায়, এটা আমি জানি। কিন্তু সেটা যদি অনেকটা লেটে উঠে জল খায়, তাহলে সকাল থেকে তো অনেকটা গ্যাপ হয়ে যায় না, সে কারণে আমি এক গ্লাস দিয়ে দিই, তারপরে আবার এসে ওকে মেথি জলটা দিই। তো বন্ধুরা, এগুলো না এক একটা কিন্তু দেখো দায়িত্ব থাকে, মানে তোমার মন থেকেই বলবো যে আমার সন্তানের মানে ভালো হচ্ছে না, আমার চোখের সামনে রয়েছে, আমার সন্তান যদি জল না খায়, ওর তো শরীরে নানা রকম প্রবলেম হতে পারে, বা যে কোনো খাবার না খেলে। তো সেই কারণে কিন্তু এই দায়িত্বগুলো আমাদেরকে নিতেই হয়। এত বড় হয়ে গেছে মেয়ে, তারপরেও কিন্তু নিতে হয়, কারণ সবাই সব কিছু শেখে না। আর ও একটু আমাকে দেখলে না বেশিই করে, আমাকে বলে ওখানে আমি অনেক কাজ করি, কিন্তু বাড়িতে যেই আসি বা তোমাকে যেই দেখি না, সেই কিন্তু আমি আর মানে তখন আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না। তবে এটা জানো তো, আমারও কিন্তু ছিল আমার মাকে দেখলে পরে। আমি তো মানে তোমাদের কি বলবো,
এই 7-8 বছর হয়েছে, মানে একদম প্রপার কাজ করতে আমি শিখে গেছি। তার আগে কিন্তু বিয়ের এত বছর পরও আমি আমার মাকে যেই দেখতাম, মানে আমার বাড়িতে যেই আমার মা আসতো, আমি কিন্তু মায়ের ওপরে ছেড়ে দিতাম যে না তুমিই করো, মানে আমি বাজার করে এনেই মাকে দিয়ে দিতাম, মা কেটে বেটে, মায়ের খুব কষ্ট হতো কিন্তু আমি বুঝতাম না তখন। আর এখন কিন্তু দেখো আমি সমস্ত কিছু শিখে গেছি, আর আমার মেয়েও না সেটা করে। আমাকে আবার বলে যে আমি মনে হয় কোনো দিন কোনো কাজ করতে পারবো না, তুমি যে এত কাজ করো এগুলো আমি একদমই করতে পারবো না। আমি বলি পারবি, সব সময়ের সাথে সাথে শিখে যাবি, দেখিস না ওখানে যখন থাকিস তুই তো করিস। বলছে হ্যাঁ ওখানে করি, কিন্তু তোমাকে দেখলে কেন এরকম করি আমি, কত প্ল্যানিং ছিল মেয়ের, বাড়ি যাব, তোমাকে এটা করে খাওয়াবো সেটা করে খাওয়াবো, তোমাদেরকে কিন্তু আমি অল্প অল্প বলেছিলাম, ও যে মেয়ে বলেছে রান্না করবে, কিন্তু কিচ্ছু করছে না জানো তোমাদের। আর এত গরম পড়েছে না, ও যেই যাচ্ছে আমার ওভেনের সামনে গিয়ে বলছে এত গরমে তুমি কি করে কাজ করছো, একটুও কাজ করা যায় না, ফুল বাড়ি এসি করা যায় না মাম্মা। আমি তখন বলছি হ্যাঁ করা যাবে তো, তুই ভালো জব পা, তাহলে ফুল বাড়ি এসি থাকবে, দেখবি কোনো কাজ করতে কোনো কষ্ট হবে না। কিন্তু পাপার এই জবে তো হবে না এরকম বাড়ি, যদি ভালো অ্যারিস্টোক্র্যাট লাইফ তুমি লিড করতে চাও পড়াশুনো করতে হবে তোমাকে অনেক ভালোভাবে, ভালো বড় জব না পেলে তো এই সমস্ত মানে স্বপ্নই থেকে যাবে। তখন বলছে হ্যাঁ সত্যি, যে কত ভালো হয় না এরকম হলে পরে। আমি যে হ্যাঁ এরকম ভালোর পেছনে পড়াশুনো করতে হবে, করো মন দিয়ে, দেখবে সব হবে। তাই না বন্ধুরা, কত বড় বড় স্বপ্ন থাকে আমাদের না, কিন্তু সেই স্বপ্নগুলো যদি আমরা সত্যি করতে চাই, আমি তো মেয়েকে ভীষণ বলি যে এই তো 5-6 বছর তুই ভীষণ মন দিয়ে কর না, দেখবি তুই যেরকম জীবন চাস তুই কিন্তু সেরকম জীবনই পাবি, আমার মতন জীবন তোর হবে না, অনেক উন্নত জীবন হবে। তাই না বন্ধুরা, আমরা তো প্রত্যেকে চাই আমাদের সন্তানের জীবন অনেক ভালো হোক। আর ওটস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর এই দেখো আম নিয়েছি, মেয়ে তো ওটসের চিলা খাচ্ছে না। দেখো আজকে আমি মিক্সার জারেরটা যে বাটিটা সেটা কিন্তু বড় নিয়ে এসেছি, মনে করে নামিয়েছি আর কি, কারণ ছোটোটা দুবার করতে হচ্ছিলো তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম, আর এখন বেশ ঘন ঘনই কিন্তু খাবো, তো সেই কারণে দেখো বন্ধুরা আমি এই বড়টার মধ্যে কিন্তু বানিয়েও ফেললাম। আর একটু গাঢ় হয় তো এটাকে একটু দুধ দিয়ে একটু পাতলা করব, আমার মেয়ে আবার একটু পাতলা খেতেই পছন্দ করে। এই দেখো আজ কিন্তু 2 গ্লাস বানিয়েছি, আর এটা বানানোর সময় কিন্তু আমার ভীষণ মনে পড়ছে তুলির কথা। তুলি আমাকে আগের দিন বলেছে যে 1 গ্লাস বানিয়েছো, আর একটা কোথায়, আমারটা কোথায়, আমি যাচ্ছি। ভীষণ কিন্তু আমার ভালো লেগেছে তুলির এই কথাটা, যে তুলি তুমি চলে আসো, আমি তোমাকে বানিয়ে নিজে হাতে খাওয়াবো। আর ওটস ভিজিয়েছিলাম দেখলে না পাশে একটু মানে বেশি হয়েছিল ওটা, আমি না ভেজালে একটুখানি মানে বেশি ভিজিয়ে ফেলি। আমি কি করলাম বলো তো, ওই বাকি ওটসটা না ওর মধ্যে কয়েক টুকরো আম দিয়ে আমি খেয়ে নিয়েছি, মেয়ে তো খাবে না ওভাবে। আর ওটসটা খেতে আমি ইদানিং দেখছি ভীষণ ভালো লাগছে। এই দেখো বন্ধুরা সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আম আর একটা টমেটো, মানে ছোট্ট আম ছিল একটা, তার মধ্যে একটা টমেটো দিয়েও কিন্তু এই যে মটর ডাল আমি এটা করে নিলাম। আর সাইডে কিন্তু আমার মাছের ঝোল হয়েও গেছে, তো তাড়াতাড়ি করে রান্না করছি জানো তো, এরপরে কিন্তু বাইরের কাজ আছে। আর অল্প কয়েকটা চিংড়ি মাছ বেঁচেছিলো, ওই দুটোই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা এই কাজের জন্য যাব, আমার কি ধরো চশমার যে একটা স্টিক এটা কিন্তু খুলে গেছে, এখন নাকি ভেঙে গেছে, যদি ফ্রেমটা পাল্টাতে হয় তো ফ্রেমটা পাল্টাবো, আর যদি এটাকে ঠিক করা যায় তাহলে এটাকে ঠিক করাবো। আর বাইরের কিছু কাজও আছে, সেই সমস্ত নিয়ে দেখো বেরোচ্ছি, হুটোপাটা করে কিন্তু সংসারের সমস্ত কাজ মানে মোটামুটি গুছিয়ে ফেলেছি, তারপরেই কিন্তু যাচ্ছি। তো সংসারের এই দায়িত্বটাও আমার কাঁধেই থাকে, আজ মেয়ে আছে বলে মেয়েকে নিয়ে আমি এসেছি। আমি বললাম চল তুইও আমার সাথে, একা একা আমার ভালো লাগছে না, আর তুই ঘরে বসে করবিটাই বা কি, তুই তো শুয়েই থাকবি সারাক্ষণ। তো মেয়েকেও কিন্তু আমি নিয়ে এসে আজকে দিয়েছি মেয়েকে দায়িত্ব যে তুই কর, আর আমি বসে আছি সাইডে। তো মেয়ে ওখানে গেছে মানে একটুখানি কাজ করতে, মেয়ের এই ব্যাংকেও না একটা অ্যাকাউন্ট আছে, তো আর এই ব্যাংকটা খুব ফাঁকা থাকে, তো এটা কিন্তু ভীষণ সুবিধে জানো তো। আর এসি চলছে না ব্যাংকে, আমার তো মনে হচ্ছিল ওখানে বেশ অনেকক্ষণ বসি। আর দুটো কাজ ছিল বন্ধুরা, সেই দুটো কাজও কিন্তু করে নিয়েছি। তারপর মেয়ের এবার জল পিপাসা পেয়ে গেছে, গরম না খুব, আর আমি জল আনিও না, তবে জল খেলেও তোর হবে না, ওর কী চাই বলো তো, ও চাইছিল কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কস তো আমি দেবো না, তো কোল্ড ড্রিঙ্কস দিই না, আমি বললাম যে ডাব খা, ডাবের জল। আর তোকে বলেছি দেরাদুনে তুই কিন্তু প্রতি সপ্তাহে অন্তত 2 দিন থেকে 3 দিন তুই ডাব কিনে খাবি। জানো তো বন্ধুরা, ও কিন্তু কোনো দিন ডাব কিনে ওখানে খায় না, কারণ ডাব খেতেও নাকি ওর ভালো লাগে না। আর এই দেখো আসার সময় তো দুটো কেক নিয়ে এসে, একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আর একটা চকলেট ফ্লেভার দিয়ে, কি সেটার নামটা আমি ভুলে গেছি। আর এখানে আসলে মেয়ে আমরের জন্য পাগল হয়ে যাবে, এরকম ছোটো ছোটো কেক কিন্তু প্রত্যেকবার খাবে।
আর এই দেখো একটা নিয়ে এসেছি উডেন যে চিরুনি হয় সেটা, ওর তো ভেঙে গেছে তোমাদেরকে দেখিয়েছে, আর আমি বলেছি ওটা আর ব্যবহার করবি না, তো ওর খুব শখ হয়েছে কাঠের, তো সেই কারণেই কিন্তু আমি নিয়ে আসলাম। আর ডাবটা যে খাওয়ালাম না বন্ধুরা, দেখো লোকটা বললো হালকা একটা লেয়ার পড়বে, যে ওটা খেতে ভালো লাগবে, আর দেখো বেশ কিন্তু মোটা, তো মেয়েরা ওখানে বসে খেতে পারলো না, তো নিয়ে চলে আসলাম, ভেবেছি বিকেলে যদিও খায়। আর বাড়িতে এসে তারপরে ভাত বসিয়েছে জানো তো, তারপর কিন্তু একটু পাঁপড় ভেজে নিচ্ছে, ডাল আছে, ডালের সাথে পাঁপড় ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই পাঁপড়টা আমাদের বাড়ির গলি দিয়ে যায় যে লোকটা, তার থেকে কিন্তু নিয়েছিলাম। আর এই প্যাকেটের যে পাঁপড়গুলো খেতে না বেশ ভালোই লাগে, আগে কিন্তু 10 টাকা দাম ছিল, আর এখন বললো যে 15 টাকা, তো 2 প্যাকেট আমি নিয়েছি। আর রান্নাগুলো তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছিলাম, তো আলু পটল দিয়ে তেলাপিয়া 2টো মাছ ভেবেছিলাম ওকে ভাজা করেই দেবো, দেখলাম যে আবার বাজারে যাব, আজ যাব না বাজারে, কাল যাব, তাহলে আজকে এইভাবে ম্যানেজ করে দিই। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু একটু শুয়েছিলাম, আর তারপরে এসছি এখন 4:45 কি 5টা এরকম বাজে, বাইরে কিন্তু বেশ রোদ, আজকে কিন্তু অনেকটা রোদ, সকাল থেকে বারবার রোদটা পড়ছে উঠছে এরকমই কিন্তু ছিল ওয়েদার। আর মেয়ে কিন্তু ঘুমোচ্ছে জানো তো, আমিও শুয়েছিলাম পাশে, তো উঠে গেলাম যে না আর শুয়ে থাকা যাবে না। আর তোমরা তো দেখেছোই নিচের ঘরে যে সেই 7 সকালে পাল্টেছি, তারপরে কিন্তু আর আমি আসতে পারিনি, কারণ বাইরের কাজগুলোও ছিল, সেগুলো করার জন্য রান্না বান্না সমস্তই যদি ব্যালেন্স করতে যাই বন্ধুরা একটু কিন্তু হয়ে যায় কাজের এদিক ওদিক। মিনতি মহাপাত্র আমাকে কমেন্টস করেছে, দিদিভাই তোমার কড়াই কি করে পরিষ্কার থাকে? প্রথমত কড়াইতে আমি তেল মশলা যুক্ত খাবার কম খাই, তারপরে এক কড়াইতে 2বার করে কিন্তু রান্না আমি করি না। ধরো একটা সবজি রান্না করেছি, হালকা জলে ধুয়ে সে তার মধ্যেই রান্নাটা আমি করি না, তাতে কড়াই কিন্তু বেশি পুড়ে যায়। আর যখন তোমার রান্না হয়ে যাবে ধরো সবজিটা, তারপর কিন্তু কড়াইটাকে কি করবে জলের মধ্যে এরকম চুবিয়ে রাখবে, আর আমি এরকম জলে ভিজিয়ে রাখি মানে সাথে সাথেই, তারপর কিন্তু আমি কি করি যে এরকম খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিই, দিলে কি হয় পোড়া যে তেল মশলাটা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। আর রান্নার পর যদি অনেকক্ষণ আমরা কড়াই ফেলে রাখি তারপরে ভেজালে কিন্তু ততক্ষণে কড়াইয়ের মধ্যে তেল মশলাটা আটকে যায়। দেখো খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। আর তেল মশলা যেহেতু একটু কম খাই আমি, সে কারণে কিন্তু কড়াই আমার খুব বেশি তৈলাক্ত বা পুড়ে যায় না। আর এই যে হালকা বিস্তর লেগে আছে দেখতে পাচ্ছ, এটা তো একটুখানি প্রেশার তোমাকে দিতে হবে, দিলে তোমার উঠে যাবে। তবে আমি এই কড়াই তো মাজি না, হাউস হেল্পারই মাজে। আর যতই আমার হাউস হেল্পার মাজুক না কেন, আমি কিন্তু এইভাবে যত্ন নিই যাতে ওর মাজতে কষ্টটা না হয়। আর তোমরা কি কড়াইকে না রান্নার পর অনেকক্ষণ ফেলে রাখবে না, সাথে সাথেই কিন্তু কড়াইটাকে জলের ভিজিয়ে দেবে, দিয়ে তারপরে তোমরা যদি নিজে মাজবে, আর না হলে কিন্তু হাউস হেল্পারকে তোমরা দেবে। তো কড়াইটাকে যদি ভিজিয়ে রাখো তাহলে কি সুবিধে হবে, তেল মশলাটা খুব সহজে উঠে যায়, আর অনেকক্ষণ থাকলে সেটা উঠতে চায় না। তো আর তেল মশলাযুক্ত খাবার কম খাবে, এক কড়াইতে 2বার 3বার রান্না করবে না, তাহলে কিন্তু কড়াই অনেক দিন পর্যন্ত ভালো মানে চকচকে একটা ভাব থাকবে। তো এই একটা ছোট্ট টিপস তোমরা ব্যবহার করে দেখো, দেখবে তোমার কড়াই কিন্তু আমার মতনই চকচকে থাকবে। আর মিনতি আমাকে হিন্দিতে কমেন্টস করেছে, ও মনে হয় হিন্দিভাষী, যাই হোক ও বাংলা আমার বোঝে যেহেতু আমার ব্লগ দেখে। তো মিনতি আমি না বাংলাতেই বললাম, কারণ আমি কিন্তু হিন্দিতে এত সুন্দর করে গুছিয়ে তোমাকে কথাটা বলতে পারতাম না, আধা হিন্দি বলতে পারতাম ভাঙাচোরা, তবে তোমার শুনতে বা লোকে হাসতো, সেই কারণে। আশা করি তুমি বুঝতে পেরেছো, তুমি এইভাবে মানে টিপসটা ফলো করে দেখবে তোমার কড়াই ভালোই থাকবে। আর একজন আমাকে কমেন্টস করছে দীপা, সেও আমাকে হিন্দিতে কমেন্টস করেছে, তার বাড়ি হচ্ছে আসাম। সে বলেছে যে আমি যে ঘরে আর্টিফিশিয়াল ট্রিগুলো রাখি সেগুলো যদি অরিজিনাল রাখতাম তাহলে ভালো হতো, যে তুমি মনে কিছু করো না। দেখো আমি মনে কিচ্ছু করিনি, তুমি তো একটা সিম্পল সুন্দর কথাই আমাকে বলেছো। আর অরিজিনাল ট্রি রাখার জন্য আমি কিন্তু একটা স্ট্যান্ডও কিনেছি, আমার যে বেডরুম সেখানে তুমি মানে দেখতে পাবে আমার একটা স্ট্যান্ড আছে ব্ল্যাক কালারের। কিন্তু জানো তো আমি না খুব একটা গাছের একদমই যত্ন রাখতে পারি না। আমার ছাদে ছোটো ছোটো কয়েকটা টব আছে, সেগুলো কিন্তু আমি ঘরে রাখার জন্যই কিনেছিলাম। ঘরে কিন্তু আমি রাখতে পারছি না, আলো বাতাস ঠিকঠাক আমার হয় না, আমার যেহেতু বেলকনি নেই সে কারণে কিন্তু অসুবিধা হয় ঘরের মধ্যে রাখলে। তো গাছগুলো না মরে যাচ্ছিলো, কেমন যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছিলো। যেহেতু গাছের যত্ন আমি একদমই নিতে পারি না, সেই জন্যই কিন্তু আমি আর অরিজিনাল ট্রি ঘরের ভেতরে রাখলাম না। এটাই হলো আমার কারণ, নাহলে দেখতে তো অরিজিনাল ট্রি বেশি ভালো লাগে। আর গাছ ছাড়া ঘর একটু দেখতে কেমন লাগে বলে 2টো আর্টিফিশিয়াল ট্রি আমি রেখেছি ঘরের মধ্যে। তো দীপা তোমাকেও আমার অনেক ভালোবাসা, তুমি এত সুন্দর কমেন্টস আমাকে করেছো, তো তুমি আমার পাশেই থাকো, আশা করি তুমি আমার বাংলা ভাষা খুব ভালোভাবেই বুঝতে পারো। আর এখন তোমাদের সামনে আসলাম সন্ধ্যের পরে,
বন্ধুরা সকাল থেকে একদম দেখো সন্ধে পর্যন্ত সমস্ত ঘর বার সামলে কিন্তু এইভাবে আমি সুগৃহিণী হওয়ার চেষ্টা করি। তো কেমন লাগলো, আশা করি তোমাদের ভালোই লাগলো। আর আজকের মতন এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।